আগের দিন মার্কেট তো 2% একবারে র্যালি দিয়েছে, স্মল ক্যাপ মিড ক্যাপ ইভেন 3% করে র্যালি দিয়েছে। অ্যান্ড এটাকে একটা ভালো বা ঊর্ধ্বমুখীর ফেজের বা র্যালির একটা শুরুয়াত, নাকি বাজার 2% তো বাড়লো, নাকি এটা একটা ফেক ট্র্যাপ বা ফেক র্যালি সবাইকে ট্র্যাপ করার জন্য? শেয়ার হোল্ড করবেন নাকি বেচে বেরোবেন? তো আগের ভিডিওতে যদি আপনারা দেখেন, তো এটা হচ্ছে মার্কেটের সিচুয়েশন লাস্ট দিনের, দেখতে পাচ্ছেন স্টক ওয়াইজ। তো আগের ভিডিওতে যদি আপনারা দেখেন, আগের ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ, অনেকে ভালোবাসা দিয়েছেন। এইখানে এই ভিডিওতে অনেক কিছু ডিসকাস করবো, কিন্তু এই ভিডিওতে আগের ভিডিওতে যে বাড়িছিলেন, যে বলেছিলেন মিউচুয়াল ফান্ড কি শেয়ার কি বেচবেন, বেচে বেরিয়ে যাবেন না কি করবেন, তো সেইখানে যদি কেউ থাম্বনেল দেখে, যদি কেউ নতুন সাবস্ক্রাইব করতে পারেন, থাম্বনেল দেখে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বেচে দিন, ভয়াবহ রিসেশন কি তাহলে শুরুর মুখে, এইটা দেখে যদি কেউ থাম্বনেল দেখে বেরিয়ে যায়, তো তাহলে সে হয়তো বেচে দিয়েছে। কিন্তু ভিতরে আমি কিন্তু অন্য জিনিস বলেছিলাম, ভিতরে বলেছিলাম যে এখন না বেচতে, না বেচতে কেন, দেয়ার ইজ আ রিজন। তো ওটা ভিতরে আমি বলেছিলাম। তো সবসময় থাম্বনেল দেখে এমন না যে আমি বলছি যে থাম্বনেলে শেয়ার বেচে দিন, মানে এটা কোয়েশ্চেন মার্ক, বেচে কি বেরোবেন, ইয়েস অর নো, সেরকম ভাবে। তো আগের দিন আমরা মার্কেটটাকে দেখেছি, এইচডিএফসি ব্যাংকের মতো শেয়ার অলমোস্ট 4% আপ, আইসিআইসিআই ব্যাংক 2% আপ, এসবিআই 1.5%-এর উপর আপ, অ্যাক্সিস ব্যাংক 3%, কোটাক ব্যাংক 2.5%। এই যে শেয়ার, বাজাজ ফিনান্স 5.5%। এই এতদিন পর যেটা একটা হালকা আশা বা মানে একটা পজিটিভ ডে, মানে এটাকে বলি ম্যাসিভ পজিটিভ ডে, মানে বলবো লাস্ট 2 বছরের মধ্যে সেকেন্ড বেস্ট ডে এইটা, নিফটি বা পুরো ওভারঅল ব্রডার মার্কেটের দিকে। তো এই মার্কেটটা কি সাস্টেন করতে চলেছে, জিনিসটা দেখে নি। তার আগে ডিসকাস করবো যে কেন জিনিসটা হয়েছে। এই নিফটির যে ক্যান্ডেলটা হয়েছে, এখান থেকে শুরু হয়েছে দিনে, এই যে ক্যান্ডেলটা হয়েছে 2%, ব্রডার মার্কেটে 3%, এটা কেন হয়েছে? ফার্স্ট অফ অল জাস্ট একটা কথার জন্য হয়েছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি ফাইনাল এগ্রিমেন্ট, আমরা এগিয়ে গেছি, এবার যা সাইনের অপেক্ষা, সাইন করব। অ্যান্ড ইরানের সাথে চুক্তি হয়ে গেছে, ইউএস আর ইরানের ডিল প্রায় 99.95% কনফার্ম। এটার জন্য ইউএস আর ইরানের পিস ডিল হ্যাজ বিন রিচড, এইটা ট্রাম্প নিজে টুইটও করেছে। পাকিস্তান বলেছে বিকজ ফার্স্ট থেকে এজ আ মিডিয়েটার কাজ করছে, কিন্তু ট্রাম্প নিজে টুইটও করেছে। ট্রাম্প একদিন আগেই বলেছিল কি বৃহস্পতিবার রাত সব থেকে ম্যাসিভ বাজে নাইট হবে। অ্যান্ড আমাদের ইন্ডিয়ান টাইমে বৃহস্পতিবার বা শুক্রবার ভোরে মাঝরাতে কি বলেছে, যে আমরা কিছু করছি না ইরানকে, উল্টে আমরা ট্রিটির দিকে সই করার জন্য আমরা কি করেছি, এগিয়ে যাচ্ছি, সব কিছু পজিটিভ আছে। ওর জন্য মার্কেট আবার উপরে গেছে। জানি না কেন মার্কেট এই প্রত্যেকবারে এতে রিয়াক্ট করে, বিকজ এটা তো একটা অভ্যাস, ডোনাল্ড ট্রাম্পের ম্যানিপুলেশন কাইন্ড অফ। ওয়ান সাইডেড কোনোদিন কিছু ভাবেই না, যখন যেটা বলে নেগেটিভ তো নেগেটিভ হয়ে যায়, পজিটিভ তো পজিটিভ হয়ে যায়। যদি আগে যদি ফার্স্টে 3-4 মাস আগে হতো, এটাই 5% আপ ডাউন হয়ে যেত। বাট একটুখানি ডাইজেস্ট করে নিয়েছে ট্রাম্পের স্ট্র্যাটেজিটা। ট্রাম্পের স্ট্র্যাটেজি এটা হতে পারে যে নিজের বন্ধুদের হেল্প করছে, বা ইলন মাস্ক কে হেল্প করছে। ইলন মাস্ক বিকামস দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রিলিয়নার। প্রথম ওয়ার্ল্ডের আমরা কি শুনেছি, মিলিয়নিয়ার শুনেছি ফার্স্টে, তারপরে বিলিয়নিয়ার শব্দটা লাস্ট 10 বছর ধরে আমরা খুব শুনছি, কিছু সংখ্যক বিলিয়নিয়ার আছে। প্রথম ট্রিলিয়নার শব্দ শুরু হয়ে গেল কাল থেকে। কি ট্রিলিয়নার ফার্স্ট হয়েছে কি ইলন মাস্ক, কেন? তার কোম্পানি যে আছে স্পেস এক্স, তার আইপিও এসছে বলে। এবার আইপিওর ভ্যালুয়েশন কি দেখুন, আইপিও এবারে কখন আসে দেখবেন, ভোরে ভোরে আইপিও আসে যখন মার্কেট র্যালি থাকে, বুল মার্কেট থাকে। বুল মার্কেটে সবাই অ্যাক্টিভ থাকে, পয়সা আসে, স্টক মার্কেটে পয়সা আসে, ইনভেস্ট করতে সাহস পায় সবাই, তাই জন্য আইপিও ওভার সাবস্ক্রাইবড হয়ে যায়, যেটা কোম্পানিরা চায় আইপিও বার করলে। অ্যান্ড বিয়ার মার্কেটে বা বোরিং মার্কেটে, যেটা এখনের মতো, তো সেখানে পয়সা স্ট্যাগনেন্ট হয়ে যায় বা বেশি কেউ ইনভেস্ট করতে চায় না। তো তাই জন্য হয়তো একটা আশার আলো দিয়ে একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করলো স্পেস এক্স এর আইপিওটা আনার জন্য। আমি তাই বলছি না যে এখান থেকে পজিটিভ হবে নেগেটিভ হবে, সব ভিডিওর মাঝখানে আমি বলবো। বাট এটাও একটা রিজন হতে পারে যে ট্রাম্পের মাথায় হয়তো চলছিল যে 12 তারিখ স্পেস এক্স এর আইপিও আসতে চলেছে, মানে ঘোষণা হয়েছে, সোমবার থেকে হয়তো লিস্টিং হবে। তো ওই জন্য আমার একটা পজিটিভ নিউজ শুক্রবার বা সোমবারের রেসপেক্টে যেন আমার দরকার। আর মার্কেটে পজিটিভিটি চাই, গ্লোবাল মার্কেটে সেন্টিমেন্টস যাবে, গ্লোবালি সবাই ইনভেস্টমেন্ট করতে পারে। এর ভ্যালুয়েশন কত? এর ভ্যালুয়েশন হচ্ছে $2 ট্রিলিয়ন। ইন্ডিয়ার জিডিপি কত জানেন? ইন্ডিয়ার জিডিপি ইজ $4 ট্রিলিয়ন, তার থেকে অল্প একটু বেশি।
4-4.5-এর মধ্যে হোভার করছে। অ্যান্ড একটা কোম্পানি স্পেস এক্স এর জাস্ট মার্কেট ক্যাপ বা ভ্যালুয়েশন $2 ট্রিলিয়ন। তো এত বড় কোম্পানি হয়ে লোকেরা, রিটেলাররা যখন সবাই ছেড়ে দিচ্ছে এখন ইনভেস্ট করতে যাচ্ছে। বাট এইটাকে কি করতে হতো, এখন কেউ, আমি হাজারবার ওটাও বলে আসছি, এখনো বলছি, স্পেস এক্স এর আইপিও তে আমি মনে করি যদি কেউ 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য কিনতে চান, আইপিও তে অ্যাড করতে চান, আইপিও তে অ্যাড করবেন না। যদি কারোর অ্যাক্সেস থাকে অ্যাড করবেন না আমার মতে। শুধু আইপিও এর জন্য করছেন, লিস্টিং গেন হ্যান ত্যানের জন্য আলাদা ব্যাপার, বিকজ ওটা অল্প টাকা। কিন্তু যদি অ্যাক্সেস থাকে, স্পেস এক্স এর আইপিও তে অ্যাক্সেস থাকে যে আপনাকে বিড মারার জন্য, কেউ কিন্তু করবেন না। ডিরেক্টলি আমি আপনাকে বলেই দিচ্ছি, কাইন্ড অফ অ্যাডভাইজারির মতো ডিরেক্টলি বলে দিচ্ছি। কেন? বিকজ আপনাকে যখন ধরুন $500 বিলিয়ন, এটা তাও বেশি, $100 বিলিয়ন, মিলিয়ন বলছি না, $1 বিলিয়ন, $100 বিলিয়ন ছিল, তখনই তো আপনাকে ইনভেস্টমেন্ট করতে হতো, হয়তো প্রি আইপিও স্টেজে, আনলিস্টেড স্টেজে। তাহলে এখানে ইনভেস্ট করলে এখন আপনি ছেড়ে দেওয়ার কথা ভাবতেন। যারা কিনছে এখন আইপিও থ্রুতে তাদেরকে চিপকে দিতেন বা বেচে দিতেন, যেটা আমরা প্রি আইপিও সেগমেন্টে আমরা এখন করি। ক্লায়েন্টদেরকে কি, প্রি আইপিও সেগমেন্ট, যেগুলো সামনের দিন আইপিও আসবে আগে থেকে কিনে রাখি, 2-3 বছর পর আইপিও আসবে, তখনই আমরা বেচে দেবো যারা আইপিও বিট করবো তাদের কাছে। তো আমরা তখন 90% টাইমস র্যালি হয়ে গেল। তো এই জিনিসটা করতে হবে। এই এত বড় ভ্যালুয়েশনে কি করে হবে? টাকা যদি আপনার মোটে ডবলও হতে চায়, টাকা যদি আপনার মোটে ডবল হতে যায়, তাহলে আপনার মার্কেট ক্যাপ দেখুন $4 ট্রিলিয়ন হতে হবে। মানে মার্কেট ক্যাপটা 2 ট্রিলিয়ন থেকে 4 ট্রিলিয়ন, মানে ইন্ডিয়ার জিডিপির মতো হতে হবে। মানে 2 ট্রিলিয়ন আছে, আরো $2 ট্রিলিয়ন, এতদিনের কোম্পানি যে 2 ট্রিলিয়ন হয়েছে, আরো এতদিন যেটা হয়েছে, এই সেম জিনিসটা আবার হলে তবে আপনার টাকা ডবল হবে। এটা করতে খুব হার্ড। বাট $100 বিলিয়ন থেকে $200 বিলিয়ন জিনিসটা কম্পারেটিভলি অনেকটা ইজি, বিকজ 100 বিলিয়ন হয়েছে, আরো 100 বিলিয়নই চাই। বাট 2 ট্রিলিয়ন থেকে 2 ট্রিলিয়ন খুব মুশকিল, রাইট? মানে কাইন্ড অফ এরকম টাইপের। যারা অনেকে বুঝতে পারেননি তারা বারবার বুঝুন, আপনারা সবসময় মার্কেট ক্যাপ দেখে ইনভেস্ট করুন আইপিওতে বা নতুন কোম্পানিতে। কেন? দি অ্যান্সার ইজ, কোন একটা কোম্পানির মার্কেট ক্যাপ $100 হতে পারে, সেই কোম্পানিটা $100 দিয়ে আরো $100 ব্যবসা করতেই পারে, তো টাকা ডবল আপনার তাড়াতাড়ি হতেই পারে $200। বাট সেই সেম কোম্পানিটা যখন আইপিও নিয়ে আসছে, তখন আইপিও আনছে $2 কোটি। তো $2 কোটি কোম্পানিটা আবার $2 কোটি কামানো, এটা যেমন অতটা ইজি মুখে মুখে হয়ে যায়, হয়তো একটা কাউকে চাইলেই $100 পেয়ে যাবে কোনো কাজ না করি। বাট এটা তো $2 কোটি তো সোজা না, ভালো করে ব্যবসা করতে হবে, তারপরে তবেটা আপনার টাকা ডবল হবে। সেম দু জায়গাতে ডবলই হচ্ছে। বাট আমরা যদি এইখানে কিনে রাখি, এইখানে কিনে রাখি, এখানে যদি বেচে দিতে পারি তাহলে খুব সুবিধা। এটাকে বলে আনলিস্টেড বা প্রি আইপিও। এখানেও লস হয়, যদি ভুলভাল কোম্পানি যদি এ করে তাহলে এই ভ্যালুয়েশনটা নেমে 50-এ নেমে যেতে পারে, বাট চান্সেস হাই থাকে। হ্যাঁ, আপনি ডিরেক্টলি কিনলে কি করতে পারবেন না, আপনি আবার বেচতে পারবেন না, নিজে থেকে আইপিও আসার পর লক হয়ে যাবে, আসার পরেই বেচতে পারবেন না। বাট আমরাই হয়ে যাই বায়ার আর আপনারা হয়ে যান সেলার। তো ওই জন্য আপনি আইপিও আসার আগেও আপনারা ছাড়তে পারেন, প্লাস রিসার্চও পেয়ে যাবেন, সেটা পরের বিষয়। এবারে এই স্পেস এক্স এর আইপিও আমি বারবার বললাম কি এটা কেন বোঝালাম, বিকজ স্পেস এক্স এর আইপিও নিয়ে অনেকে মাথামাতি করছেন, মাথামাতি করে প্রত্যেকবার লস করেছেন, এবারে করবেন না। কেন করবেন না? বিকজ আপনারা আইপিও আসার আগে কেনেননি। এখন $2 ট্রিলিয়ন অনেকটা হিউজ মার্কেট ক্যাপ। তো এইটার জন্য দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ট্রাম্প বলেছে যে সিজফায়ার আমরা করতে চলেছি, অলমোস্ট সাইন হয়নি, তাতেই এই অবস্থা। তো আমি সবসময় এটাকে বলছি যে আমার মনে হচ্ছে যা ইনফ্লেশন ইউএসএ তে বেড়েছে, সাইন হওয়ার দরকার অ্যান্ড সাইন হওয়ার কথা। আমি তো বলবো আনা হলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই সাইন হওয়ার কথা। তো সাইন হলে তো আরো জানি আমরা বুলিশ পিরিয়ড আমরা পাবো, বাট সাইন হলে কত অবধি যেতে পারে? সাইন হলে এখানে যেতে পারে, এখানে যেতে পারে কি, এখানে যেতে পারে কি, এর উপরে চলে যেতে পারে। সেই জিনিসটা যদি জানতে চান তাহলে কোনো কিছু কমেন্টও করতে হবে না এই ভিডিওতেই। আপনি স্ট্রেংথ কোথায় আছে, বুলস কোথায় আছে, অ্যাক্টিভ বুলস অ্যাক্টিভ কোথায় আছে, আমি টেকনিক্যালি ভিডিওটা বলছি, নো ফান্ডামেন্টাল, নো জিওপলিটিক্স। এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে স্ট্রেংথ কোথায় আছে। নেক্সট ইজ, দেখুন ইন্ডিয়া ভিক্স এর জন্যই আগের দিন অলমোস্ট 5.5 থেকে 6%-এর মধ্যে পড়েছে। অ্যান্ড যেখান থেকে বাইং পয়েন্ট আমি বলেছিলাম এটা তো উল্টো হয়, মানে ফিয়ার অ্যান্ড গ্রিডিনেস অ্যান্ড ভলাটিলিটি এটা আইভি ইন্ডিকেট করে। তো এখান থেকে ইন্ডিয়া ভিক্স যত পড়বে মার্কেট সেন্টিমেন্ট বাড়বে, যত মার্কেট বাড়বে ফিয়ার বা ভয় কমবে, ইন্ডিয়া ভিক্স তত কমবে, মার্কেট বাড়বে ভিক্স কমবে, এটা আপনি নর্মালি ভেবে রাখুন। তো ইন্ডিয়া ভিক্স দেখুন এই পজিশনটা খুব স্ট্রং একটা সাপোর্ট রিজিয়ন, একটা উইক লাগায় এই যে পজিশনটা, এই পজিশনটা আমরা আবার দেখলেও দেখতে পারি, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি
থেকে 10.5-এর রেঞ্জে, এই পজিশনটা 10 to 10.5-এর রেঞ্জে যদি দেখতে পারি, তাহলে মার্কেটটা প্রচুর র্যালি করে অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া উইক্সের কাহিনী। ইন্ডিয়া উইক্স এখানে দেখবেন কিছুদিন আগে যে গেছিল ওভার সোল্ড হয়ে গেছিল, দেখুন এখান থেকে যে বেরোচ্ছে ওভার সোল্ড হয়ে গেছিল, এখান থেকে যে নেমেছিল ওভার সোল্ড হয়ে গেছিল তিনটাতেই, RSI লেভেলেই এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এইখানে হয়তো ওভার সোল্ড তো নিচে বলে, ওভার বট হয়ে গেছিল, এক্সট্রিমলি সরি, ওভার বট হয়ে গেছিল, ওভার বট হয়ে গেছিল। কিন্তু ওভার সোল্ড রিজিয়ন 30-র নিচে আমরা জেনারেলি বলি, বাট এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি 30-র নিচে যাচ্ছে না, খুব কম সময়ে গেছে, হয়তো জেনারেলি এইখানে ক্লোজ এসছে, বা করোনা কালে হয়তো এখানে গিয়ে আবার তার নিচে গেছে, সেই সব সময় একবার দেখেছি। বাট আমরা এখানে এখনের জন্য দুটো জিনিস করতে পারি, একটা হচ্ছে এইখানে একটা সাপোর্ট লাইন হিসাবে ধরে নিতে পারি, এই যে লাইনটা আছে এখানে একটা সাপোর্ট লাইন হিসাবে ধরতে পারি, যে এখানে একটা এইদিকে 40 রেঞ্জটা খুব ভালো একটা বাইং অপরচুনিটি বা ওভার সোল্ড জোন বেশিরভাগ হয়ে দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা যদি এই অবধি আসে, তার মানে এইখানটাতে একটা আবার আমাদের কি হবে, আমাদের একটা ভালো হবে, আমাদের একটা মানে মার্কেটটাকে আমি বলবো এখান থেকে এইটুকু যদি আসে ইভেন, তাহলে আমাদের মার্কেটটা আবার ঘুরে দাঁড়াবে, মানে মার্কেটটা আবার উপরের দিকে যাবে, বিকজ এটা কিন্তু মার্কেটের উল্টো চলে। ঠিক আছে, উল্টো চলে, তো এটা হচ্ছে RSI বলে ওভার বট, তো আমি সেই হিসেবে ওভার সোল্ড বলছি, যে উল্টো চলে। জানি না কেন বুঝতে পারলেন কিনা, বাট এরকম ভাবেই চলে। এর জন্য ক্রুড অয়েল আগের দিন পড়েছে, ক্রুড অয়েল পড়েছে হচ্ছে 87-এর কাছাকাছি, আজকে হোভার করছে কারেন্টলি আজকের দিনে 87.3 ব্রেন্ট ক্রুড। ঠিক আছে, এর ব্রেন্ট ক্রুড আমার মতে, আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ক্রুড আমি কোনো না কোনো সময় এই বছরেই কোনো না কোনো সময় আমার মতে একবার 80 থেকে 83 এই রেঞ্জে একবার আসার কথা, মানে এখান থেকেও আরো 7 to 10%-এর ডাম্প, মানে আগের দিন মার্কেট বেড়ে ক্রুড পড়েছিল 3 to 4%, আমি বলছি এখান থেকে আরো 7 to 10%-এর ডাম্প ক্রুড। তো ক্রুড যত সস্তা হবে, এটা মেটালস অ্যান্ড মার্কেটস ইকুইটিসের জন্য অবশ্যই ভালো হবে। অ্যান্ড ইন্ডিয়ার ক্যাডের জন্য ভালো হবে, ক্যাড মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মেনটেন করতে ভালো হবে যদি 80-র কাছাকাছি আসে। তো 80-র কাছাকাছি হলে সব থেকে সুনহেরা মকা হবে, সব থেকে বেস্ট কি মকা হবে, নিচে কমেন্ট করে জানান। সেন্টেন্সটা দেখে একটু, এতদিন আমি শিখেছি কি ফুলফিল করতে পারেন। 80-র কাছাকাছি 82-এর কাছাকাছি যদি পান, তাহলে সব থেকে বেস্ট অপরচুনিটি হবে টু ড্যাশ। যারা যারা আমাদের ক্লায়েন্ট আছে, যদি বুঝতে না পারেন, এক্সক্লুসিভলি ফর দেম বলছি, আপনারা ডিরেক্টলি আমাকে, কৌশিককে বা অনুশ্রীকে কল করে জেনে নিতে পারেন, যদি অ্যান্সার না থাকেন, যে তখন কি করতে পারেন, যে ইনস্ট্যান্ট অপরচুনিটি আপনারা ভালোভাবে পেয়ে যান। কিন্তু যদি কেউ জানেন, নিচে কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট পড়বো, অ্যান্সার দেবো না, আমি দেখবো যে আপনাদের কতটা ক্ল্যারিটি আছে। আচ্ছা, এর জন্য ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখন দেখি, আমরা জানি যখনই সবাই বলে যে এক্সট্রিম ফিয়ারে যখন থাকবে অ্যান্ড ফিয়ারে যখন থাকবে, ভালো করে শিখে নিন, তখন আমাদের কিনতে হয়, বিকজ মার্কেট ভয়তে আছে, করোনার সময় এক্সট্রিম ফিয়ারে ছিল, কিনতে হয়। যখনই গ্রিড বা এক্সট্রিম গ্রিডে থাকে, এখানে পার্শিয়াল সেল করতে হয়, এখানে পুরো সেল করতে হয়, এরকম আমরা থিওরিটিক্যালি জানি। কিন্তু এটাও আপনাকে জানতে হবে, ফিয়ারে এখনো আছে মানে আপনাকে কি তাহলে কিনতে হবে। দি অ্যান্সার ইজ ফ্রেশ বাইং এর কথা এখানে কোনোদিন আসেই না। যদি আপনি লং টার্মের কথা বলছেন, প্লাস আমি রিসেশনের কথা বলছি, ফ্রেশ বাইং এর কথা কোনোদিন আসেই না। শর্ট টার্ম বেড়ে গেল, চাঙ্ক হয়ে গেলে, 25,000 চলে গেলে, 27,000 চলে গেলে, আলাদা ব্যাপার, বাট ডাজ দ্যাট মিন যে আমি আপনাকে বাই করতে বলছি? দি অ্যান্সার ইজ নো। তো ওই জন্য এইখানে সবসময় একটা জিনিস দেখতে হবে, এর নিচে যখনই আপনি যাবেন, নিচে যখনই স্ক্রল করে যাবেন, তখনই দেখবেন যে আগের উইক বাই উইক কি হয়েছে, উইক বাই উইক, উইকলি কি হয়েছে। আগের উইকে এটা ছিল 36, এই যে মার্কেট বেড়েছে, এই উইকে ফিয়ারটা ফিয়ারেই আছে, বাট এইটা এখন 45-এর কাছে আছে, মানে বেড়ে এইটা আর একদিন বা যদি এখান থেকে 2-3% মার্কেট বেড়ে যায়, তাহলে এটা অটোমেটিক্যালি গ্রিডে চলে যাবে। তো এটা চেঞ্জেস হতে থাকে। তো সেই হিসাবে অনেককে এখানে দেখতে বলছিলাম, নিচে কমেন্ট করছিলাম যে গ্রিডে আছে, ফিয়ারে আছে, এখনো তো বেস্ট টাইম টু বাই। একটুখানি দেখে, বিকজ আরো 2-3% বলে গ্রিডে আপনি আপ চলে যাবে। ঠিক আছে, তো কমেন্টে যাওয়ার আগে আমি জাস্ট বলবো যে যদি সবকিছু আপডেটস পেতে চান আমাদের ব্যাপারে, তো নিচে অবশ্যই টেলিগ্রামে ফ্রি অফ কস্টে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন। অ্যান্ড আপনার যে মনে যে কোয়েশ্চেন এইটা, যে এখন স্টকস বেচবো কিনা, ওয়ান সাইডেড বলছি আমি, এখন স্টকস বেচবো কিনা, দি অ্যান্সার ইজ, আমার মনে হয় যদি আপনার কাছে এই যে এটা বাড়ার জন্য
2%, 5%, 10% করে ভালো ভালো স্টক 5% বেড়েছে, সিম্পল। যদি আপনার পোর্টফোলিও আগের দিন স্টক লেভেলে, মিউচুয়াল ফান্ড লেভেলে 1.5-2% আপ হয়েছে, ভেরি গুড, সবারই হয়েছে মোটামুটি, ইকুইটির কথা বলছি। যদি আপনার স্টক নিয়েও মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারেন, আমি কি বললাম, মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও 2% তো নর্মাল, ভালো পোর্টফোলিও হলো 3%ও হয়েছে, ঠিক আছে। যদি আপনার স্টক নিয়েও 3%কে বিট করতে পারেনি আগের দিনের ওয়ান ডে রিটার্ন, যদি আপনার 3 বা 3.5-এর নিচে হয়, ঠিক আছে, এটুকু তো এমএফ এ মাথা না লাগালেই হয়ে যেত, তাহলে বুঝবেন আপনার পোর্টফোলিও জাঙ্ক পোর্টফোলিও। অ্যান্ড যে স্টকসগুলো বাড়েনি, তাহলে সেই স্টকসগুলো হচ্ছে জাঙ্ক স্টকস। বিকজ সিজ ফায়ার এমন একটা টপিক যেটার জন্য মার্কেটটা বেড়েছে, সেটা সব অলমোস্ট সব দিকে সব সেক্টরেরই আই থিঙ্ক বেনিফিট, স্টেট অফ হরমোজ খুলে যাবে, সব কিছুরই বেনিফিট। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই যদি আপনার স্টকের পোর্টফোলিও হওয়া সত্ত্বেও 4% বা 5% বাড়েনি ইন্ডিভিজুয়াল স্টক কেনার পরেও, সেটা আপনি যে কোনো সময় ক্লিয়ার করতে পারেন। আমি সেটা অ্যাডভাইস করতে পারি না, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা ব্রোকার কে যাদেরকে ফায়দা দিচ্ছেন একবার টেস্ট করে দেখুন তারা কি বলে, তাদেরকে ফোন করবেন, ফোন করে জিজ্ঞাসা করবেন যে আমি তো তোমাদেরকে হোল্ডিংস কিনে রেখেছি, তোমরা তো অ্যাটলিস্ট একটু হেল্প করো, তোমাদের তো ফায়দা হয়ে যাচ্ছে, আমার কি হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যদি হয় তাহলে ডিরেক্টলি আপনি যে কোনো সময় করতে পারেন না, মার্কেটের সাথে ফারাক পড়ে না, বিকজ আপনার একটা জাঙ্ক পোর্টফোলিও। কিন্তু যদি ভালো শেয়ার থাকে, যদি 4-5% বেড়েছে এখনো অবধি, আমার মতে, আই ক্যান বি রং, আমার কথা হ্যাঁ একদম 100% বিশ্বাস করবেনই না, আমিও মানুষ আপনাদের মতোই, তো এখনো অবধি সেলিং এর টাইম আসেনি ইন্ডিভিজুয়াল স্টক লেভেলে। বাট আপনার যদি মনে হয় সেলিং এর টাইম এসছে, সেলিং এর টাইম এসছে, সেল করে দেবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আপনি আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। তাও তো জাঙ্ক স্টকস মানে কি, ধরুন ধরুন যেগুলো আমার পছন্দ না, আইআরএফসি, আরভিএনএল, টাটা মোটরস, এর মধ্যে হয়তো কিছু কিছু 4-5% বেরোছে, এগুলো বাড়লেও আমি জাঙ্ক স্টকস বলবো। কেন? বিকজ এগুলো ম্যানুপুলেটেড স্টক, জুপিটার ভ্যাগনস, ঠিক আছে, ম্যানুপুলেটেড স্টক, এগুলো হচ্ছে ইলেকশনের সময় কেনানো স্টক। তো সবাই জানে, পাবলিকরা এখানে ম্যাক্সিমাম ঢুকে বসে আছে, তো কেন রিটার্নটা দেবে, কেন বাড়াবে, কেন বাড়াবে, ইজি মানি কেউ পাবে না এখানে। তো এই জাঙ্ক স্টকস গুলো আমার পছন্দ না, আমি যে কোনো সময় ক্লিয়ার করতে পারি। সে মার্কেট এখান থেকে দেখবেন 30,000-ও চলে গেলে, মার্কেট 20-25% রিটার্ন দিয়ে চলে গেল, আপনার স্টক হয়তো বাড়লো 10%ই। তো যেটা নর্মাল ইন্ডেক্সকে বিট করতে পারছে না, ইন্ডেক্সের পর কি হয়, অ্যাক্টিভ ফান্ডকে বিট করতে পারছে না, তাহলে আমার রেখেই লাভ নেই, রিইনভেস্ট করার উচিত। অ্যান্ড সেকেন্ড থিং ইজ, যদি মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে যদি আপনার জাঙ্ক পোর্টফোলিও হয়, পরাগ পারিক, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ঠিক আছে, মতিলাল অসওয়াল মিড ক্যাপ, নিপন স্মল ক্যাপ, রিটার্ন দেখে কেনা, কোয়ান্ট স্মল ক্যাপ, রিটার্ন দেখে কেনা, তো এগুলো এগুলো মিউচুয়াল ফান্ডের জাঙ্কের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আমি নেক্সট কমেন্টের দিকে যাব। ফার্স্ট কমেন্ট ইজ, তোমার ভিডিও ভীষণ ভীষণ ইনফরমেটিভ, থ্যাংক ইউ সো মাচ। ইনভেস্টকো ইন্ডিয়া এএমসিতে, এএমসি কি ট্রাস্টেড, ট্রাস্টেড এএমসি, এই এএমসিতে কি লং টার্মের জন্য ইনভেস্ট করা যায়? দেখুন স্যার, এখানে আমরা যে কথাবার্তা বলি বা মিউচুয়াল ফান্ডে যে কথাবার্তা হয় সিন্স 1992 অ্যান্ড অ্যাক্টিভলি সিন্স 1995, এগুলো কোনো চিট ফান্ড নয় যে আজকে আছে কাল উঠে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। এগুলো সব যখনই কেউ শুরু করতে পারে, সবাই শুরু করাটা পসিবল না, সবার পেছনে স্পন্সর থাকে, কাস্টোডিয়ান থাকে, রেজিস্ট্রার ট্রান্সফারে যে আরটিএ থাকে, ট্রাস্টি থাকে, যেটা স্পন্সরের সাথে কাজ করে, ট্রাস্টি থাকে, অ্যান্ড সবাই রেজিস্টার্ড আন্ডার এমফি অ্যান্ড সেবি থাকে কমপ্লায়েন্সের জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আজকে ইনভেস্টকো আছে কাল থাকবে না, এটা কোনো দিন 110% হবে না। হ্যাঁ, আজকে ইনভেস্টকো ব্যবসা করছে, কাল ইনভেস্টকো ব্যবসা নাও করতে পারে, জোর করে কেউ করাবে না, সেটা কেউ অ্যাকোয়ার করে নেবে, এটা হতে পারে। আগে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড ছিল, সেটা এখন নিপন মিউচুয়াল ফান্ড হয়ে গেছে, তো রিলায়েন্স ব্যবসা করতে চায়নি, নিপনকে দিয়ে দিয়েছে। ব্ল্যাক রক আগে ছিল, তারপরে আবার ফিরে এসছে জিওর সাথে, এমন কিছু ডিফারেন্স হয়নি, ব্ল্যাক রক করে একসময় চিল্লেছিলেন এই স্পেস এক্স এর আইপিওর মতো, কিছুই হয়নি এমন, সবার পোর্টফোলিও সেই লালই দেখি। তো সেই ক্ষেত্রে জাস্ট নামটা চেঞ্জ হয়ে যায়, অন্য কিছু যদি চেঞ্জ হয় লং রানে, বাট টাকা কোনোদিন আপনার চোট হবে না, এটা কোনোদিন হবে না। হ্যাঁ, এবার ডিপেন্ড করে আপনি ইনভেস্ট করার মধ্যে ফ্লেক্সি ক্যাপ নেবেন, মাল্টি ক্যাপ নেবেন, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন নেবেন, স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, হ্যান ত্যান যা আছে সেটা আপনি নিজের মতো নিতে পারেন,
অ্যান্ড আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে আপনার গোল বলে সেই হিসেবে সে আপনাকে সিলেক্ট করতে পারে, বা আপনি এক্সপার্ট হলে আপনি নিজেও পারবেন। নেক্সট কমেন্ট ইজ, থ্যাংক ইউ রাজদা, তোমার ভিডিও দেখে অনেকটাই টেনশন ফ্রি হলাম। 2027 যতই মার্কেট ক্র্যাশ আসুক না কেন আমার কোনো টেনশন নেই, বিকজ আমার এনজি অ্যাকাউন্টে তোমরাই দেখাশোনা করো। থ্যাংক ইউ রাজদা। কার্তিক পল, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। যারা যারা, আমি আবার ভিডিওর মাধ্যমে বলেছি, বিকজ আমাদের সব প্রাইভেট ইনভেস্টার্সরাও ভিডিও দেখে অ্যাক্টিভলি, ভিডিও কোনোদিন দেখা বন্ধ করবো না, ভিডিও দেখবেন অ্যাক্টিভলি, আপনার নলেজ বাড়বে। যতই আমি আপনার সাথে থাকি হ্যাসেল ফ্রি সবসময় আপনাদের রাখার চেষ্টা করি, প্রোটেক্ট করার চেষ্টা করি, সারাদিন আপনার জন্যই ভেবে রিসার্চ করার চেষ্টা করি। ভিডিও দেখবেন, আপডেটস পাবেন কখন কি হবে, কিন্তু কখন কি চেঞ্জ করতে হবে, সুইচ করতে হবে, যাতে মার্কেট পড়লে আপনাদের ভ্যালিউ না পড়ে, আবার কখন কি সুইচ আউট করে আবার ইকুইটিতে যেতে হবে, এই জিনিসগুলো পুরোপুরি সম্পূর্ণ আপনারা জানেন না কিছু, তাই জন্যই তো আমরা আছি। তো একদম হ্যাসেল ফ্রি, এনার মতো একদম টেনশন ফ্রি থাকুন। এই যে টেনশন ফ্রি ইজ দ্য ওয়ার্ড, তার জন্যই আপনি দিয়েছেন, আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন যে আমি দেখতেই পাচ্ছেন চোখ মুখ হয়তো আমার বসেও গেছে, যে এত আমরা সারা দিন কাজ করেছি, উইকের এন্ড ডে আজকে শনিবার, রবিবার একটু আসবে, একটু ছুটি নেবো বলে আমি একটু মুখিয়ে আছি। আমার নিজেরও চোখ মুখ বসে গেছে যে এত আপনাদের জন্য রিসার্চ করি, বিকজ আমাদের রিসার্চে ডেঞ্জারাস টাইমস অ্যাহেড। হ্যাঁ, এবার আমার কথা মতো বিশ্বাস করবেন না, 2027 মার্কেট ক্র্যাশ আসুক না আসুক, সবাইকে বলছি কাউকে বিশ্বাস করবেন না, নাই আসতে পারে, আসলো না, হোয়াট, তা কি হয়েছে, প্রবলেম কি আছে, আমিও তো মানুষ, এটা আমার অ্যানালিসিস ভুল হতেই পারে। রবার্ট কিওসাকির মতো মানুষ যদি প্রত্যেক বছর মার্কেট ক্র্যাশ আসছে বলে যদি ভুল হতে পারে, তাহলে আমি কে, তাই না? তো সেই ক্ষেত্রে ভুল হতেই পারি, বাট যারা যারা প্রাইভেটলি আছে, যাদের পার্সোনালি আমি আমার নিজের পোর্টফোলিওর মতো হ্যান্ডেল করি, প্লিজ আমার দায়িত্ব ছেড়ে দিন। গাড়ি 40-এ চলছে কি গাড়ি 200-তে চলছে, আপনি দীঘায় যাচ্ছেন বাসে, ড্রাইভারকে আপনি বলতে পারেন না, ড্রাইভারই করতে দিন, আপনি ঘুমান, ঠিক পৌঁছে যাবেন গন্তব্যে দীঘায়। মাঝখানে একটু বাম্পার এদিক ওদিক আপনারও লাগবে, আসবে, ঠিক আছে? মানে মার্কেট ধরুন 5% পড়লো, আমি কি সুইচ করবো? দি অ্যান্সার ইজ নো। 30% পড়ার চান্স, সুইচ করবো তখন। তো 5% 10% যখন পড়বে তখন একটু বাম্পার একটু লাগবে, আসল জায়গায় ওখানেই আমরা করে দেবো। বন্ড কিভাবে করব? বন্ড আপনি করতে পারেন, অনেক রকম বন্ড আছে, র্যান্ডম জাঙ্ক বন্ড কিনবেন না, তাহলে টাকাটা ফেরত নাও পেতে পারেন। আমি আমাদের কথা বলছি, যেটুকু আমরা জানি, আমরা সিকিউর বন্ডসে কাজ করি, আনসিকিউরে কাজ করি না। তো কারেন্টলি ইন্ডিয়ার নাম্বার 1 যে ট্রানজ্যাকশন হয়েছে বন্ডসের থ্রুতে, সব থেকে যে যার মাধ্যমে ইনভেস্ট হচ্ছে সেটা হচ্ছে আমি, অ্যান্ড আমাদের মাধ্যমে, আমাদের কোম্পানির মাধ্যমে 2টো ভিডিও আগে আমাদের অ্যাওয়ার্ড নেওয়ার প্রাইজ অ্যান্ড ভিডিও আছে। অ্যান্ড তো সিকিউর বন্ডসে আমরা কাজ করি, অ্যান্ড সিকিউর বন্ডস মানে হচ্ছে ফার্স্টে আমরা ক্যাশ ফ্লো আগে দিয়ে দেবো কোম্পানির থ্রুতে, যে বন্ডই হোক, সে সরকারি বন্ড হোক, বেসরকারি বন্ড হোক, যেগুলো সিকিউর বন্ড ব্যাক বাই অ্যাসেটস, টাকা প্রত্যেকটা প্রোটেক্টেড, পেছনে অ্যাসেটস বা সোনা রাখা থাকে আরবিআইতে। ক্যাশ ফ্লো হিসেবে ডেট থাকবে, কত টাকা পাবেন সেটা থাকবে, অ্যান্ড কবে ম্যাচুরিটি হবে সেটা থাকবেন, কত কত টাকা ঢুকবে সেটা আপনি পেয়ে যাবেন, সেই সেম ডেট হিসেবেই ঢুকবে, ঠিক আছে? অ্যান্ড এর জন্য কি করতে, আপনি ধরুন গ্রোতে দেখতে চান, স্টোর করতে চান, সিডিএসএল স্টোর করতে চান, বা গ্রো মাধ্যমে দেখতে চান, গ্রো জিরো দা আপস্টক্স আপনি নিজের মতো ডিম্যাটে আপনি করতে পারেন চাইলে। আমাদের জাস্ট করিয়ে দেওয়ার জন্য সিএমএল কপি বা সিএমআর কপি লাগে, আমাদের জাস্ট লাগে ব্যাংকের ক্যান্সেল চেকের ছবি, আর আমাদের জাস্ট লাগে আপনার প্যানের ছবি। এবার আপনি অফলাইনে এসে ডিসকাস করে করলেন, অনলাইনে আপনি করলেন, এগুলো দিয়ে আই ডোন্ট কেয়ার, সেই হিসাবে করলেন। কারেন্টলি আপনার যদি 10 লাখে 9,000 টাকা পেতে চান, তো ইন্ডিভিজুয়ালি বন্ডসে আপনারা যেতে পারেন, বা যদি মিক্সচার অফ বন্ডসে যেতে চান, তাহলে ডেট পিএমএস যেতে পারেন 50 lakhs-এ 40 to 45,000 ডিপেন্ডিং আপন ডিফারেন্ট পিএমএস মান্থলি পাওয়ার জন্য, যদি আপনার দরকার হয়। একদিনও আপ ডাউন করবে না টাকাটা। তো ক্যাপিটাল প্রোটেক্টেড, যতই মার্কেট ক্র্যাশ আসুক যা আসুক, এটা হচ্ছে 50 লাখ দিয়ে স্টার্ট ডেট পিএমএস। তার নিচে থাকলে 5 লাখের উপর যাই আছে, আপনি 5 লাখে 4,500, 10 লাখে 9,000। নেক্সট ইজ, আচ্ছা একজন কমেন্ট করেছে, আপনার এই অহংকারী কথাবার্তার জন্য আপনার ভিডিও এড়িয়ে চলি। নিচে কমেন্ট বক্স খোলা আছে, দুটো আমি অ্যান্সার দেবো এখানে, নিচে কমেন্ট বক্স খোলা আছে, আপনারাই বলুন যে আমি আজকের এই ভিডিওতে বা আগের ভিডিওতে বা যে কোনো ভিডিওতে অহংকারী কথাবার্তা, ধরুন লেটস সে আজকের ভিডিওতে অহংকারী কথাবার্তা কখন বললাম, নিজে টাইম স্ট্যাম্প দিয়ে দেবেন, এর আগে অবধি, নাম্বার 1 দিয়ে দেবেন। নেক্সট ইজ, মাঝে মাঝে এইসব কমেন্টটাকেই আমি ভালোভাবে জবাব দিতে জানি, তাই জন্য ওনাকে গায়ে লেগে যায়, ঠিক আছে? তাই জন্য তারা অহংকারী আমাকে বলে। তো আমি আপনাকে বলে দিই, আই ডোন্ট কেয়ার, বিকজ আপনি ভিডিও আমার দেখবেন না, এই যে আমি ভিডিও এড়িয়ে চলি। নাম্বার 1 ইজ, ভিডিও এড়িয়ে চললে কমেন্ট বক্সে কমেন্টটা এলো কি করে? আর নাম্বার 2 ইজ,
মানে লুকিয়ে লুকিয়ে দেখছে আর কি। আর নাম্বার 2 ইজ কিছু কিছু কমেন্টের উপর অহংকার দেখানো ভালো, নাহলে তারা পার পেয়ে যায়, ঠিক আছে না? তো পুরো ভিডিওর মধ্যে যদি কেউ এবার বলেন যে অহংকারী পার্টটা কোথায়, সেটা হচ্ছে এখন আমি এই কমেন্টটা দিলাম, অ্যান্ড এই কমেন্টটাই বলতে পারেন সব থেকে অহংকারী। ঠিক আছে, ভিডিও আপনি দেখবেন না, ইওর লস, আমার কোনো লস না, আপনি অ্যানালিসিস মিস করছেন। নেক্সট ইজ খুব ভালো অ্যানালিসিস, তোমায় অনেক দিন আগে মেসেজ করে রেখেছি, কোনো রিপ্লাই পাইনি। রিপ্লাই পাওয়া সম্ভব না, ডিরেক্টলি কল করবেন নিচে দেওয়া নাম্বারে, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারি কিছু নেই, বিকজ পসিবল না। আমি যদি আপনারা দেখতে পান, আমি সামনাসামনি আপনাদেরকে ডিরেক্টলি দেখিয়ে দিচ্ছি, দেখুন যদি আমি দেখতে পাই, পুরোপুরি ট্রান্সপারেন্ট হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন যদি দেখতে পান ওয়েল অ্যান্ড গুড, না দেখতে পারলে কিছু করার নেই, বাট তাও চেষ্টা করছি। দেখুন এগুলো সব আনরেড মেসেজ, এগুলো সব আনরেড, মানে আপনারা মেসেজ করেছেন। এবার থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য, কিন্তু কতজনের দেখবে, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ভিডিও 50 মিনিটের হয়ে যাবে, তাও শেষ হবে না। দ্যাট ইজ দ্য রিজন ভাই আমি বলছি যে ডিরেক্টলি আপনারা রাত 8টা থেকে 10টা কোনো ছুটির দিন বা কোনো সানডে ছাড়া কল করতে পারেন। যদি আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে, আমি রাত 11টার মধ্যে সবাইকে কল ব্যাক করে নেবো। অফলাইনে বা অনলাইনে আপনারা অ্যাকাউন্ট খুলে, এনজের অ্যাকাউন্ট খুলে গোল ডিসকাস করে আপনারা স্টার্ট করতে পারেন। এটা আমার পার্সোনাল নাম্বার, আমার সাথে যদি কথা বলতে হয় 7003684863 এইদিকে, অ্যান্ড সেম টাইমে কৌশিকের নাম্বার 6289541836, কল করে জানতে পারেন। আমরা কিসে কিসে কাজ করি, সিকিউর বন্ডসের কাজ করি মান্থলি ইনকামের জন্য, ডেট পিএমএস এ কাজ করি, ইকুইটি পিএমএস এ কাজ করি, যদি মার্কেট সিচুয়েশন এখন করছি না এটা, ক্যাট 1, ক্যাট 2, ক্যাট 3, এআইএফ এ কাজ করি। এর মধ্যে ডেট ক্যাটাগরি, এটা হচ্ছে ফিক্সড ইনকাম, ট্যাক্স ফ্রি 16 to 18% পাওয়া যায়, ফিক্সড ইনকাম এইচএনআই প্রোডাক্ট। আমরা আইপিও আসার আগে প্রি আইপিও সেগমেন্টে কাজ করি, আমরা লিস্টেড ইকুইটিতে কাজ করি 50 লাখসের ওপর, প্রি আইপিও 5 লাখসের ওপর। আমরা নর্মাল মিউচুয়াল ফান্ডসে এসআইপি, এসডব্লিউপি, এসটিপি সব কিছুতে লামসামে ইনভেস্টমেন্ট করাই। আমরা ইন্টারন্যাশনাল ইন্ডাইসেসে মিক্সচার করে ইনভেস্টমেন্ট করার জন্য গিফট সিটিতে ইনভেস্টমেন্ট করি, আমরা এসআইএফ এ ইনভেস্টমেন্ট করি। আর কি দরকার, আর বললে এরপরে বুঝবেন না। আর শুধু একটা বলে দিই, ধরুন আমরা ভিসি ফান্ডে ইনভেস্টমেন্ট করি, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডসে, যেগুলো ছোট ছোট, সুইগি জোম্যাটো প্রথম 1-2 বছর ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে অনেক টাকা রিটার্নস বানিয়ে গিয়েছে ওই ছোট ছোট ফান্ডে। আমরা তারও ছোট আর্লি সিড রাউন্ড ফান্ড, আর্লি সিড ফান্ডস, এগুলোতে ইনভেস্টমেন্ট করি। আরো এক্সট্রা অল টাইম আপনার যদি ইন্স্যুরেন্স দরকার হয়, ইন্স্যুরেন্স আছে। আর কি কি আপনার দরকার, আপনার যদি লোনস দরকার হয়, লোনসও আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, পার্সোনাল লোন, বিজনেস লোন, হোয়াট এভার, রাইট? আর অনেক কিছু আছে, শেষ হবে না ভিডিওতে। দাদা 2000 টাকা এসআইপি করার জন্য একটা ভালো ফান্ড বলো না। যদি কেউ স্টার্ট করতে চান অ্যাজ আ স্টুডেন্ট, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর যদি কেউ এমন থাকে অ্যাবাভ 25 ইয়ার্স ওল্ড, তাহলে বলবো নিজের উপর, ফান্ড কিছু না, নিজের উপর ইনভেস্টমেন্ট করুন, নিজে কোর্স করুন, ভালো করুন, যেখানে কাজ করেন সেই সেগমেন্টের স্কিল বাড়ান, যাতে আপনার মান্থলি ইনকামটা 20,000 বা 25,000 বা 30,000 অব্দি বাড়িয়ে নিতে পারেন, স্কিল শিখে নিজের উপর ইনভেস্ট করে। তারপরে 2000 এসআইপি না, একবারে 5 থেকে 10,000 এসআইপি স্টার্ট করুন, কারণ 2000 এসআইপি আলটিমেটলি কিছু হবে না, ইনফ্লেশন খেয়ে নেবে। হ্যাঁ, যদি কেউ অ্যাজ আ স্টুডেন্ট স্টার্ট করতে চান, ইন্ডেক্স ফান্ড নর্মাল নিয়ে নিতে পারেন, নিয়ে জাস্ট স্টার্ট করতে পারেন, দ্যাটস ইট। হ্যাঁ, এর মধ্যে আপনি পাবেন নাকি কখন ইন্ডেক্স ফান্ড মানে ইকুইটি, কখন ইকুইটি থেকে ডেটে শিফট করবো, কখন আবার ডেট টু ইকুইটিতে যাবো, এগুলো আলাদা ব্যাপার, এগুলো তো মাথা রাখাতে হবে না। জাস্ট কি হয়, কেমন মিউচুয়াল ফান্ডে আপ ডাউন হয়, ভলাটিলিটি ক্যাচ করবে কিনা, অ্যান্ড ভলাটিলিটি আমার জন্য কিনা, এর জন্য ইন্ডেক্স ফান্ড দিয়ে স্টার্ট করা যায়। কারেন্টলি আমরা 2000 টাকার মিউচুয়াল ফান্ড নিচ্ছি না, স্টপ করে দিয়েছি। বাট যারা স্টুডেন্ট 25 অ্যান্ড বিলো এজ, তাদের জন্য 2000 টাকা দিয়ে আমরা মিনিমাম স্টার্ট করতে পারি। অ্যাবাভ 25-তে 2000 হয় না, সেটা আলাদা ক্রাইটেরিয়া ডিপেন্ডিং আপন ইয়োর গোল। তো আজকের ভিডিওতে এই কটাই কমেন্ট ছিল। নিচে যদি কোনো কমেন্ট থাকে, নিচে অবশ্যই কমেন্ট করবেন। কোনো ভিডিও সাজেশন থাকলে সেটাও কমেন্ট করবেন। যদি কোনো সাজেশন থাকে যে আজকের ভিডিওটা কেমন লাগলো, বা আরও কীভাবে কিছুভাবে ইমপ্রুভ করতে পারলাম কিনা বা পারতাম কিনা, তাহলে অবশ্যই এটাও কমেন্ট করতে পারেন। এক্সট্রিমলি সরি, বিকজ আমার শরীরটা আজকে একটু টায়ার্ড, অনেক কাজের প্রেশার, অনেক কিছু সুইচিং বাগেরা, হ্যান ত্যান, মার্কেটের রিসার্চ, ওই জন্য আজকে শরীর দিচ্ছিল না বলে ভালো রিসার্চ করতে পারিনি। বাট ভিডিওটা লেন্দি হয়ে গেছে, তার জন্যও সরি। অ্যান্ড ঠিক হবে, জান দিয়ে বলতে পারিনি, তার জন্য সরি। নেক্সট ভিডিওটা আমি ভালোভাবে
বানানোর চেষ্টা করব। তো কিসের উপর চাই নিচে সেটা কমেন্ট করতে পারেন। লাইক করুন ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের প্রচেষ্টা আপনাদেরকে এডুকেট করার জন্য, অন্যদের সাথে শেয়ার করতে পারেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ফিনান্সিয়াল অ্যাডভাইজারি যে কোনো সেগমেন্ট অ্যাসেট ক্লাসের উপর দরকার হলে ডিরেক্টলি কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।